মহাসুখবর, দুবাই ভিসা পুনরায় চালু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনে ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো হ্যাঁ বন্ধুরা, আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু খুশির খবর পেয়ে গেলাম, দুবাই ভিসা কিন্তু পুনরায় চালু করেছে। সো বর্তমান সময়ে এসে যে কোন কোন ক্যাটাগরির ভিসা চালু করলো এটা আজকে আপনাদের জানাবো ভিডিওর মাঝখানে। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই সকলে ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। সো চলুন জেনে নিই তারা কোন কোন ক্যাটাগরিতে ভিসা চালু করলো। আপনারা জানেন যে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের যে সকল ভিসা চালু আছে তার মধ্যে প্রধানত যে ভিসাটা সেটা হচ্ছে আপনার গোল্ডেন ভিসা, অর্থাৎ গোল্ডেন ভিসাটা চালু রয়েছে। তারপর আপনার ট্রানজিট ভিসা 96 ঘন্টার জন্য। তারপর আপনার যে ভিসাটা সেটা হচ্ছে আপনার জব সিকার ভিসা। আর নর্মালি যে সকল ভিসাগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনার স্পন্সরের মাধ্যমে, অর্থাৎ সার্টিফিকেটের প্রয়োজন। ভিজিট ভিসা হচ্ছে 90 দিন। এটাকে উপেক্ষা করে এখন বর্তমান সময়ে কিছু আদম ব্যবসায়ী, অর্থাৎ কিছু না, একজন আদম ব্যবসায়ী বলছে নাকি যে দুবাইতে 6টা ক্যাটাগরির ভিসা চালু হয়েছে। আপনারা দেখেন যে বর্তমান সময়ে সে সংযুক্ত আরব আমিরাতে ইনসাইড আউটসাইড সব মিলিয়ে কিন্তু বাংলাদেশিরা প্রতারিত হচ্ছে ভিসা লাগানোর জন্য। অর্থাৎ এখন কিন্তু দেখেন যে ইনসাইডেই কোনো প্রকার ভিসা চালু নেই, অনেকে ট্রান্সফার করতে পারছে না ভিসা। এর মধ্যে বাংলাদেশের আউটসাইড থেকে কেমনে লোক যাবে? এরকমই একজন দালালের কথা বলবো, তবে স্পেসিফিকভাবে আপনাদের নামটা বলছি না। তবে সে বলছে নাকি 6টা ক্যাটাগরির ভিসা চালু হয়েছে। আসলে আদৌ তা না, 6টা ক্যাটাগরির ভিসা চালু হয়। এই যে ভিসাগুলো বললাম, এই ভিসাগুলো আগে থেকে রানিং ছিল, এখনও রানিং আছে, অর্থাৎ এগুলো সারা বছরই রানিং থাকে। সো দেখেন যে বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসার কি অবস্থা, কি বেহাল দশা। এর মধ্যেও নাকি 6টা ক্যাটাগরির ভিসা ওপেন। সো আপনারা নিজেরা বিবেচনা করবেন দেন। আর যদি আপনারা বর্তমান সময়ে যদি এই সকল আদম ব্যবসায়ীকে দেখে ফাইল লেনদেন করেন, আপনারাই কিন্তু হবেন, সংক্ষিপ্ত কথা বলতে গেলাম, আপনারাই কিন্তু প্রতারিত হবেন। সো তাই বলছি, আপনারা সঠিকভাবে জানুন, সঠিক তথ্য নিন, অযথা আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না, আপনারা দালালের খপ্পরে পড়বেন না। সর্বদা আপনাদের সতর্ক করার চেষ্টা করি আমি। সো এতটুকুই। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেটে। সো ধন্যবাদ সবাইকে।